কলাই বা খেসারি শাকের আছে অনেক গুণাগুণ। যেহেতু বছরে একবারই এই শাকটা পাওয়া যায়, তাই ছোট থেকে বড় সকলেরই এই শাকটা খাওয়া খুবই দরকার। আজ আমি এমন একটা রেসিপি শেয়ার করব, সকলেই ভাতের সাথে খেয়ে নেবে চেটেপুটে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এতটাই টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এই জমির থেকে কলাই শাক তুলে নিচ্ছি। আর যেহেতু সরাসরি জমির থেকে আমি শাকটা তুলছি, সেই কারণে একদম আগারটুকুই আমি কেটে নিচ্ছি নখ দিয়ে। আর যদি বাজার থেকে কিনে আনেন তাহলে একদম যে সামনের যে আগাটুক আছে সেটুকুই নেবেন। এই যে আমি শাকগুলো সব তুলে নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি যে কতটুকু করে শাক আমি তুলেছি। একদম কচি শাক, সেই কারণে এটা কিন্তু আর কোনো রকম বেছে নেওয়ারও দরকার নেই। ঠিক এইভাবেই আমি ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। পাতাগুলোকে আমি দেখে নিয়েছি তোলার সময় সম্পূর্ণ ভালো। শাকগুলোকে অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আর সব সময়ের জন্য যে কোনো শাক আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন গোটা অবস্থায়, তারপরে ছোট ছোট করে কাটবেন। এতে কি হবে, শাকের মধ্যে থাকা যে গুণাগুণগুলো সেগুলো জলের সাথে বেরিয়ে যায় না। শাকগুলোকে এবার একদম ছোট ছোট করে কেটে নেব। এই শাকটা একটু শক্ত ধরনের হয়, সেই কারণে যতটা পারবেন চেষ্টা করবেন ছোট ছোট করে কেটে নেওয়ার। আমি শাকটা কেটে নিচ্ছি। সব শাকগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে এবার যে কেটে রেখেছি শাকগুলো সেগুলোকে দিয়ে দেব। শাক দেওয়ার পরে এর মধ্যে সামান্য একটু জল দেব আর গ্যাসের ফ্লেম হাই করে দেব। দেব হাফ চা চামচ লবণ। এইভাবে আগে জলের মধ্যে শাকটা ভাপিয়ে নিলে রান্নার শেষ পর্যন্ত কালার এত দারুণ থাকে, শাকের কোনো রকম কালার নষ্ট হয় না। সেই কারণে যে কোনো শাক প্রথমেই একটুখানি ভাপিয়ে নেবেন। একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম, আর যেহেতু লবণ দেওয়া হয়েছে সেই কারণে শাকের থেকে জল বেরোবে আর শাকটা বেশ ভাপানো হয়ে যাবে। দেখাই যাচ্ছে শাকের মধ্যে কতটা জল বেরিয়েছে। এই শাকটা যেহেতু একটু শক্ত ধরনের হয়, সেই কারণে 4 থেকে 5 মিনিট মতন সময় নিয়ে শাকটাকে ভাপিয়ে নেব। শাক ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এবার শাকটাকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই যে জল রয়েছে সামান্য শাকের মধ্যে, এটা কিন্তু কখনোই ফেলবেন না। কড়াইটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে বেশি তেলের প্রয়োজন নেই, একদম অল্প পরিমাণ তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার 4-5টা বড়ি আমি ভেঙে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তেলের মধ্যে ভেজে নেব। আর শাকের ক্ষেত্রে সব সময়ের জন্য বড়িটা এরকমভাবে ভেঙে তারপরে ভাজবেন। তাতে কি হয়, বড়িগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়। বড়িগুলো গ্যাসের ফ্লেম লো করে ভাজতে হবে, না হলে সাথে সাথেই পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে, এগুলোকে কড়াই থেকে তুলে নেব। আর দেব অল্প পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর বেগুন তো ভাজতে বেশি সময় লাগে না। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। হলুদ লবণটা মিশিয়ে নিয়ে, যেহেতু আমি একদম অল্প পরিমাণ তেল ব্যবহার করেছি, সেই কারণে গ্যাসের ফ্লেম লোতে রেখে বেগুন ভেজে নিতে হবে। কারণ বেগুন ভাজার সময় যদি বেশি তেল ব্যবহার করা হয় তাহলে সমস্ত তেলই বেগুনে টেনে যাবে। সেই কারণে একদম অল্প তেল দিয়ে তারপরে বেগুনটাকে ভেজে নিচ্ছি। যেহেতু শাক রান্না, বেগুন একদম ভাজা হয়ে গেছে খুব সুন্দর, এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে বেগুনগুলো। এগুলোকে এবার কড়াই থেকে তুলে নেব। বেগুনগুলো তুলে নিয়ে কড়াইতে দিয়ে দেব আবারও
অল্প পরিমাণ সর্ষের তেল। যেহেতু বেগুন ভাজাতে তেল আছে, বড়ি ভাজাতে তেল আছে, সেই কারণে তেলের পরিমাণটা অল্প দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা আর ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে। ফোড়ন ভালোভাবে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন। শাকের ক্ষেত্রে সব সময়ের জন্য রসুনটা থেতো করে দিলেই ভীষণ টেস্টি হয়। বেশ তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে। দেব ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। রসুন আর লঙ্কা তেলের মধ্যে ঠিক এইভাবে ভেজে নেব। রসুন আর লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে ভাপিয়ে শাকটা রেখেছিলাম সেই শাক। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপরে শাকটাকে নেড়ে চেড়ে দেব তেলের মধ্যে। এর মধ্যে এবার ব্যবহার করব কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য পরিমাণ অনুযায়ী লবণ। যেহেতু আগে শাকে লবণ দিয়েছি সেই কারণে লবণটা বুঝে ব্যবহার করবেন। লবণ হলুদ মিশিয়ে নেব। এটা হতে থাক। অন্যদিকে একদম ছোট সাইজের যে কাচের বাটিগুলো হয় তার 1 বাটি পরিমাণ আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, আর সেই চালটা মিক্সিং জারের মধ্যে ঢেলে এবার জল দিয়ে পেস্ট করে নেব। শাকের পরিমাণ অনুযায়ী চালটা কম বেশি ব্যবহার করবেন, তবে একটু চালটা বেশি দিলেই বেশি টেস্টি হয়। চাল পেস্ট করে নিয়েছি, চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। চাল অবশ্যই ভালোভাবে পেস্ট করে নিতে হবে। শাক তো সামান্য একটু ভাপানো ছিল, আর যতটুকু জল আছে এই সময়ে এর মধ্যে দিয়ে দেব চালটা যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করে নেওয়া চাল। শাকের কালারটা দেখা যাচ্ছে যে কোনো রকম চেঞ্জ নেই, আরও যত রান্না করা হবে ততই শাকের কালারটা ফুটে উঠবে। চালের যে পেস্ট করে নিয়েছি এটাকে ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব। আর চালের পেস্টটা দেওয়ার পরে বারে বারে খুন্তি দিয়ে একটু নেড়ে দিতে হবে, না হলে নিচের দিকটা ধরে যাবে। কলাই শাকটা যেহেতু একদমই কচি সেই কারণে হতে আর বেশি সময় লাগবে না। এই পর্যায়ে দিয়ে দেব ওই যে ভেজে বেগুন আর বড়িটা রেখেছিলাম সেগুলোকে। এবার সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য হতে দিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। একটু বাদে বাদে অবশ্যই খুন্তি দিয়ে নেড়েচেড়ে দেবেন। এই রেসিপিটার ক্ষেত্রে আর অন্য কোনো রকম সবজি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। শাকটা এতটা টেস্টি হয় যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। খুন্তি দিয়ে ভালো করে ওপর নিচ করে নেড়েচেড়ে দেব। শাক একদম সুন্দর কমপ্লিট হয়ে গেছে, আর দেখাই যাচ্ছে বেশ কত সুন্দর মাখা মাখা একটা ভাব চলে এসছে। শাকের মধ্যে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেব একদম সামান্য পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নিয়ে আর 2 থেকে 3 মিনিট মতন রান্না করে নিলেই একদম রেডি হয়ে যাবে। শাক রান্না কমপ্লিট। গ্যাস অফ করে দেব আর একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। চিকেনের তো অনেক রকম রেসিপি তৈরি করেছেন। বাড়িতে অতিথি আসুক বা নিজেরা বা যে কোনো অনুষ্ঠানে এই স্পেশাল মশলাটা ব্যবহার করে রেসিপিটি তৈরি করুন। তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটি কেমন হয়েছিল। গ্যারান্টি দিয়ে বলতে পারি মুখের থেকে এর স্বাদ যাবে না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এখানে আমি চিকেন নিয়েছি প্রায় 750 গ্রাম। এবার চিকেনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে ফিরে আসছি।
চিকেনটাকে আগে ভালো করে বেছে নিয়েছি, তারপর জল পাল্টে পাল্টে ধুয়ে জলটাকে ঝরিয়ে একটা প্লেটে রেখেছি। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব প্রথমে অল্প করে সর্ষের তেল। এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেম লোতে রেখে তেলের মধ্যে দেব 1.5 চা চামচ সাদা জিরে আর বেশ কতগুলো গোলমরিচ। গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই করবেন না, তাহলে এই যে মশলাগুলো দেওয়া হচ্ছে সমস্ত পুড়ে যাবে দেওয়ার সাথে সাথেই। সেই কারণে গ্যাসের ফ্লেম লোতে করে এইভাবে খুন্তি দিয়ে তেলের মধ্যে মশলাটাকে নেড়েচেড়ে দিতে হবে। মশলার থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কতগুলো ছাড়িয়ে নেওয়া গোটা রসুন। চিকেনের পরিমাণ অনুযায়ী রসুনটা কম বেশি ব্যবহার করতে হবে। এইখানে আমি একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি আর দিয়েছি ছোট ছোট করে কেটে নেওয়া আদা। রসুন আদা একইভাবে হালকা করে ভাজতে থাকবো। তারপরেই এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি মাঝারি সাইজের 3খানা পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। সব কিছু ভালো করে নেড়েচেড়ে দেব। তারপরেই দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। হাতের কাছে থাকা কিছু মশলা দিয়ে একটু ভিন্নভাবে রান্না করলে যে রান্নার টেস্টটা এত টেস্টি হয়, যেটা নাকি খাওয়ার পরই বোঝা যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য পরিমাণ অনুযায়ী লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। লবণ হলুদটাকে সব কিছুর সাথে মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পেঁয়াজটাও যেন খুব ভালোভাবে ভাজা হয়। আর এই সময় মশলার থেকে এত সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে। মশলাগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব বড় বড় করে কেটে নেওয়া অনেকটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতার পরিমাণটা অবশ্যই কিন্তু একটু বেশি ব্যবহার করবেন। ধনেপাতা তো ভাজা হতে বেশি সময় লাগে না, সেই কারণে ধনেপাতাটা লাস্টে দিয়ে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও বেশ লাল লাল হয়েছে। এই পর্যায়ে এগুলোকে একটা প্লেটে তুলে ঠান্ডা করে তারপরে পেস্ট করতে হবে। কড়াইটা পরিষ্কার করে ওর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। কারণ তেলের মধ্যে এবার আলুগুলোকে ভাজবো, আর তেলের গরম তেলে যদি কিছু পড়ে চারদিকে কিন্তু তেলটা ছেটে। লবণ ব্যবহার করলে তেলটার চারদিকে ছেটে না। আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদটা আলুর সাথে মিশিয়ে নেব। লবণের প্রয়োজন নেই, কারণ প্রথমে তো তেলের মতো লবণ দেওয়াই আছে, ওই লবণটাই আলুর মধ্যে টেনে নেবে। এটা ভাজা হতে থাক। অন্যদিকে আমি যে প্লেটের মধ্যে মশলাগুলো ভেজে রেখেছিলাম এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। কোনো রকম জলের প্রয়োজন নেই। এটা পেস্ট করে নিতে নিতে এদিকেও আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আলুগুলোকে তেল থেকে তুলে ফেলবো। আলুগুলো তুলে নিয়ে এবার চিকেনগুলোকে তেলে ভেজে নেব। তেল কিন্তু একদম সামান্য, আলু ভাজার পরে সামান্য একটু তেল ছিল, তার মধ্যে আরও 1 চা চামচ তেল দিয়ে তারপরে এবার চিকেনগুলোকে ভাজবো। গ্যাসের ফ্লেম হাই করে দেব, না হলে চিকেনের থেকে জল বেরোতে শুরু করবে। আর চিকেনটা যদি ভেজে রান্না করা হয় টেস্টই কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। সেই কারণে অবশ্যই চিকেনটাকে ভালোভাবে ভেজে নেবেন। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। গ্যাসের ফ্লেম হাইতে থাকবে। লবণ হলুদ মিশিয়ে নিয়ে এবার চিকেনটা পুরো লাল লাল করে ভেজে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। চিকেনগুলো প্রায় ভাজা হয়ে এসছে। আর ওইদিকে আমি যে মশলাটা ঠান্ডা করে নিয়েছি সেটা এইখানে আমি পেস্ট করে নিয়েছি। কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর এসছে। যেমন কালার তেমন গন্ধ তেমন টেস্ট। চিকেনগুলো পুরো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম লো রেখে তারপর তেল ছেঁকে তুলে নেব। চিকেনগুলো তুলে নিয়েছি, আর এই যে বেঁচে রয়েছে তেল তার মধ্যে দিয়ে দেব আর একটু সর্ষের তেল। তেলটাও ভালো করে গরম করে নেব। তারপরে এর মধ্যে ফোড়ন দেব একটা তেজপাতা, দেব গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, জয়িত্রী, লবঙ্গ। এবার এগুলোকে তেলের মধ্যে একটু গ্যাসের ফ্লেম লো করে ভেজে নেব।
কোনো রকম কিন্তু এখানে আমি আর জিরে বা অন্য কোনো ফোড়ন দেব না। সুন্দর তেলের থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেব পেস্ট করে নেওয়া টমেটো। দুটো মাঝারি সাইজের টমেটো আমি আগের থেকে পেস্ট করে রেখেছি। তেলের মধ্যে টমেটোর পেস্টটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধ না যায়। কালারটা দারুণ আনার জন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা টমেটোর সাথে মিশিয়ে নেব। দেখাই যাচ্ছে টমেটোর গায়ের থেকে সুন্দর তেল ছাড়ছে। টমেটোটা সুন্দরভাবে তেলে ভাজা হয়েছে। এবার টমেটোটাকে একটু ওপর নিচ করে মশলাটা নেড়েচেড়ে দেব যাতে নিচটা ধরে না যায়। যেহেতু টমেটো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে মশলাটা পেস্ট করে নিয়েছি সেই মশলা। আর কোনো রকম কিন্তু এক্সট্রা মশলা আমি এতে ব্যবহার করব না। টমেটোর সাথে মশলাটা মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো রেখে, যেহেতু মশলাটা ভাজা আছে সেই কারণে বেশিক্ষণ কিন্তু কষানোর প্রয়োজন নেই। স্বাদের জন্য দেব অল্প পরিমাণ লবণ। লবণটা বুঝে ব্যবহার করবেন, কারণ লবণ প্রত্যেকটাতে কম বেশি ব্যবহার করা হয়েছে। দিয়ে দিচ্ছি টেস্টের জন্য 1 চা চামচ গাওয়া ঘি। ঘি আর লবণটা মশলার সাথে নেড়েচেড়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলার থেকে তেলও ছেড়েছে আর কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম চিকেনগুলো, সেইগুলোকে। চিকেন দেওয়ার পর মশলার সাথে চিকেনটা 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেম লো করে কষিয়ে নেব। চিকেনগুলো মশলার সাথে দেওয়ার সাথে সাথেই ওই যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলোকেও দিয়ে দেব। হাতের কাছে একটা ক্যাপসিকাম ছিল, সেটা আমি বড় বড় পিস করে এই সময় দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা অপশনাল, যদি না থাকে কোনো সমস্যা নেই। আপনারা ঠিক এই পদ্ধতিতেই চিকেনটা রান্না করবেন, তবে ক্যাপসিকাম না থাকলে না দেবেন। চিকেনটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কালার সম্পূর্ণ চেঞ্জ। গ্যাসের ফ্লেম হাই করে এবার দিয়ে দেব উষ্ণ গরম জল। ভালো করে জলটার সাথে মশলাগুলো মিশিয়ে নিয়ে টকবক করে জলটাকে ফুটিয়ে নিতে হবে। ঝোল টকবক করে ফুটছে, এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে এবার সম্পূর্ণটা খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। চেক করে নিচ্ছি আলুটা সিদ্ধ হলো কি না। আলু একদম সিদ্ধ হয়ে গেছে। দেব ছোট চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে নেড়েচেড়ে দেব। আর একটু চেক করে নেব লবণ প্রয়োজন কিনা। লবণের আর প্রয়োজন নেই, চেক করে নিয়েছি। এবার গ্যাস অফ করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। একটু ঠান্ডা হলে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর এসছে, আর বেশ এরকম একটু ঝোল ঝোল থাকবে, ঠিক সেরকমই কিন্তু নাবাতে হবে, কারণ কতখানি ঝোল ছিল ঠান্ডা হওয়ার পরে কতটা জমে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক, একটা লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।